আপনার জীবনটাকে পাল্টাতে হবে, গতানুগতিক একরকম ভাবে চললে হবে না। কারণ আপনাকে মরতে হবে, আমাকে মরতে হবে। আজ মারা গেলে কাল দুদিন হয়ে যাবে, 3 দিন পরে আর কেউ খবর রাখবে না। তাহলে কেন এখনো পরিবর্তন হব না? কেন এখনো চেঞ্জ হব না? কেন এখনো সুদখোর, ঘুষখোর, জেনাখোর, ব্যভিচারখোর, কেন এখনো আমরা অন্যায়ের মধ্যে লিপ্ত থাকবো? আল্লাহ তো আমাদের পাঠিয়েছেন পৃথিবীর বুকে, কে ভালো কাজ করে আর কে মন্দ কাজ করে। এটা পরীক্ষার জায়গা। এখানে যেমন পরীক্ষা দেবে, তার পুরস্কারটা কিয়ামতের দিনে আল্লাহ আপনার হাতেতে ধরিয়ে দেবে। এখানে আপনাকে পরীক্ষা দিতে পাঠানো হয়েছে, সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে, আর আমরা সব সিলেবাস বলে দিচ্ছি। বুঝতে পারছেন? আলেম ওলামাদের পাঠিয়ে আল্লাহ সিলেবাসটা বলিয়ে দিচ্ছেন। এবার সিলেবাসটা আপনাকে কমপ্লিট করতে হবে, আমাকে কমপ্লিট করতে হবে। সেই সিলেবাস যেমন, রেজাল্ট যেমন আমি পরীক্ষা দেব, পুরস্কার সেখানে পাবো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, যদি আমি আপনি অন্যায় করি আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। তাই মাঝে মাঝে গজব দিচ্ছেন বাবা। এই যে প্রচন্ড রৌদ্রের তাপ, এখনই যদি এত তাপ হয়, আর কিছুদিন পরে কি হবে বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, আমার একজন বিজ্ঞানী ছিলেন, নাম হচ্ছে স্টিফেন হকিন্স। স্টিফেন হকিন্স তিনি বলেছেন পৃথিবী আর 600 বছর থাকবে, পৃথিবী আর 600 বছর থাকবে। এই যে প্রচন্ড পরিমাণে গরম, প্রচন্ড পরিমাণে তাপ হচ্ছে, এর ফলে বরফ গলতে শুরু করবে। সেই বরফ গলে গলে ভাই আমার পানিতে পরিণত হবে, সমুদ্রের পানি উপরে উঠতে থাকবে। এর ফলে জলোচ্ছ্বাস তৈরি হবে, সুনামি হতে পারে, প্রচন্ড গরমের তাড়নায় মা খরা হয়ে যেতে পারে, এর ফলে মানুষ মারা যেতে পারে। এইভাবে বিভিন্ন জায়গায় আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে মানুষ বিপদের মধ্যে পতিত হবে। হে তরুণ যুবকেরা, কেবলমাত্র আমার আপনার নবীর খাতিরে এখনো একসঙ্গে আমরা ধ্বংস হয়ে যাইনি। আমার আপনার নবী ইন্তেকালের সময় যখন জিবরাইল ফেরেশতা আমার আপনার নবীর কাছে এসে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে আমার আল্লাহ সালাম জানিয়ে দিয়েছেন, আর আপনি যদি অনুমতি দেন তবে আপনার কাছে মালাকুল মউত আসবে, আপনার রূহটা তিনি নিয়ে যাবে। আল্লাহর নবী বললেন, ও ভাই জিবরাইল ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে ডাক দিয়েছেন, আমি আল্লাহর সঙ্গে মোলাকাতের জন্য বেচैन হয়ে আছি। আমার আল্লাহর দরবারে নিশ্চয় আমি যাব, কিন্তু শুনে রেখে দাও, জেনে রেখে দাও ভাই জিবরাইল, আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য কি ভেবেছেন আমার আল্লাহ? আমার গুনাহগার উম্মত উম্মতির নাজাতের জন্য কি চিন্তা করেছেন আমার আল্লাহ? আমার কয়েকটা শর্ত আছে, তার মধ্যে একটা শর্ত হলো আমার গুনাহগার উম্মত উম্মতি যতই অন্যায় করুক না কেন, গুনাহ করুক না কেন, আমার আল্লাহ যেন তাকে চাটেতে একসঙ্গে ধ্বংস না করে দেয়। এরকম 3টে নির্দেশ, 3টে শর্ত আমার আপনার নবী, দয়ার নবী দিয়েছিলেন। এমন সময় জিবরাইল ফেরেশতা আল্লাহ তাআলার দরবারে গিয়ে দয়ার নবীর 3টে শর্ত জানিয়েছিলেন। তার মধ্যে একটা শর্ত ছিল গুনাহগার উম্মত উম্মতি যেন চাটে একসঙ্গে ধ্বংস না হয়ে যায়। আমার আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, ভাই বাবা জিবরাইল চলে যাও, আমার দয়ার নবীকে আবার সালাম দিয়ে জানাবেন, আমি আল্লাহ তাআলা আমার দয়ার নবীর উম্মত উম্মতিদের সমস্ত শর্তগুলো যেগুলো তিনি দিয়েছেন, দয়ার নবী যে শর্তগুলো দিয়েছেন, সেই সবকটা শর্ত আমি আল্লাহ মেনে নিলাম। হে তরুণ যুবকেরা, এর জন্য আমরা চাটে ধ্বংস হয়ে যাইনি, একসঙ্গে বরবাদ হয়ে যাইনি।
আজ থেকে 2700 বছর আগের কথা বলছি, 2700 বছর আগের কথা বলছি। ভাই আমার দোস্ত আমার, আপনারা জানেন কি জানি না বাবা, গবেষণায় উঠে এসেছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা, আবিষ্কারটা হয়েছে মাত্র 1891 খ্রিস্টাব্দে। এই 1891 খ্রিস্টাব্দে ভাই আমার দোস্ত আমার, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ইতালির বুকে ভাই আমার পানি না হওয়ার কারণে মাঝে মাঝে খরা হয়ে যায়, চাষবাস ঠিক মতো হয় না, ইতালির জমিন শুকিয়ে যায়। ইতালির জমিনে একজন চাষি তিনি ঠিক করলেন, আমি আমার জমিতে একটা গভীর কূপ খনন করব, গভীর একটা কুয়া খনন করব। যেমন ভাবনা তেমন কাজ, এই চিন্তা করে ইতালির জমিনে ওই চাষিটা ভাই আমার গভীর কূপটা খনন করতে শুরু করলেন। হে তরুণ যুবকেরা, এই তথ্যটা শুনে রেখে দিন। আবিষ্কার হয়েছে কবে? 1891 খ্রিস্টাব্দে ইতালির বুকে এক চাষি ভাই আমার নিজের জমিতে কুয়া খনন করতে লাগলেন, কিন্তু যতই নিচে যান না কেন পানি আর পাওয়া যায় না, পানি আর বেরোয় না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এই পানি না বেরোনোর কারণে খুলতে 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 দেখা গেল নতুন একটা শহর বের হয়ে যায়। যে শহরটা খুঁজতে প্রত্নতত্ত্ববিদরা অনেক দিন থেকেই গবেষণা করছেন, সেই শহরটা ইতালির এই চাষির জন্য খুঁজে পাওয়া যায়। কূপটা খনন করতে করতে একটা নতুন শহরের সন্ধান পাওয়া যায়, যে শহরটা ছিল আজ থেকে 2700 বছর আগে। তথ্যটা শুনে রেখে দেন, 2700 বছর আগের একটা শহর বেরোলো ইতালির জমিনে কুয়া খনন করতে গিয়ে, পানি বের করতে গিয়ে। 2700 বছর আগের একটা শহর বেরোলো, যে শহরটার নাম হলো পম্পাই সিটি। কি নাম বললাম? পম্পাই সিটি। এটা রোমান সম্রাটরা যখন ছিল, রোমানিয়া, সেই রোমানিয়াদের আমলে পম্পাই সিটি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, এই পম্পাই সিটি 2700 বছর আগের একটা ভাই আমার শহর বাবা। এই শহরে ভাই আমার পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষেরা সেখানে বাস করত। পৃথিবীর শ্রেষ্ঠ শহর হিসাবে স্বীকৃতি লাভ করেছিল মাত্র অল্প কিছু বছরের মধ্যে। পৃথিবীর 1 নাম্বার তখনকার যুগের শহর ছিল ভাই আমার দোস্ত আমার। এই শহরের সন্ধান যখন পাওয়া গেল, প্রত্নতত্ত্ববিদরা ভাই আমার মাটি খনন করতে করতে এই পম্পাই শহরটা আবিষ্কার করল। হে তরুণ যুবকেরা, এই পম্পাই শহর যখন আবিষ্কার করা হলো, এই আবিষ্কার করে দেখা গেল এখানে পাথরের মানুষ পড়ে আছে অসংখ্য, কিছু কম বেশি 20,000 পাথরের মানুষ সেখানে পড়ে আছে। না 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 না, এগুলো কোনো পাথরের মূর্তি নয়, এগুলো কোনো পাথরের স্ট্যাচু নয়, আসলে এগুলো ছিল মানুষ। আমার আল্লাহর গজবের ভাই আমার পাথরের মানুষে পরিণত হয়েছে। এগুলো অরিজিনালি মানুষ ছিল। গবেষণা বলছে এই শহরটা ধ্বংস হয়ে গেছে, এই শহরে অরিজিনাল মানুষ বাস করত, 20,000 মানুষ পাথর হয়ে গেছে। কিভাবে হলো আমি আপনাদের বলবো, তার আগে বলি, এই যে অন্যায় করার কারণে মানুষ আল্লাহর গজবে পড়ে, তাই যুগে যুগে আল্লাহ আলেম ওলামা ওলি আউলিয়াদের পাঠান। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তারা যখন এসে মানুষকে হেদায়েতের কথা বলে, সবাইকে ভালো লাগে না। লাগে? আচ্ছা, আমি যেই পরিবর্তনের কথা বলছি সবাইকে ভালো লাগছে? লাগে না, মনে হচ্ছে লাগছে না। হুজুর, আপনি এসব কথা না বলে একটা ঘটনা বলুন তো দেখি, একটা ঘটনা বলুন তো দেখি, এসব কথা কেন বলেন? ভালো লাগে না, বুঝতে পারছেন? তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এই যে খাজা গরিব নওয়াজ খাজা বাবা শুনি, এই খাজা বাবার অবদান কতটা জানেন? এক শ্রেণীর মানুষ এসে বলছে না, পীর আবার কি, ওলি আবার কি বলছে তো। এক শ্রেণীর মানুষ, পীর মানা যাবে না, ওলি মানা যাবে না।
এক শ্রেণীর মানুষ বেরিয়েছে, তারা বলছে পীর কথাটা কোরআনে আছে, হাদিসে আছে। আরে মিয়া, তুমি তো রাজ্যের বোকা। পীর কথা কোরআনে থাকবে নাকি? পীরটা তো ফার্সি শব্দ, আর কোরআন হাদিস তো আরবি শব্দে লেখা। কোরআন হাদিস আরবি ভাষায় লেখা, আর পীর কথাটা ফার্সি ভাষা। তো ফার্সি ভাষা আরবি ভাষায় ঢুকবে কেন? তো কোরআন হাদিস খুলে আমরা যে নামাজ রোজা বলি, এই নামাজ রোজা কথাটা কোরআন হাদিসে দেখাও তো দেখি। পারবে দেখাতে? বলেন পারবে? 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ। এই নামাজ কথা, রোজা কথা, এই শব্দটা নামাজ শব্দ, রোজা শব্দ যদি কোরআন আর হাদিস থেকে খুলে দেখাতে পারো, 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ করছি। পারবে না? তাহলে নামাজ রোজা আছে না নাই? যারা বলেন নামাজ রোজা আছে না নাই? নামাজ রোজা আমরা আমাদের ভাষায় বলি, কিন্তু আরবিতে এটাকে বলে কি? সলাত। নামাজটাকে বলে সলাত, রোজাটাকে বলে সওম, সিয়াম, সওম। কি গো বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, পীর শব্দটা ফার্সি শব্দ, এটা কোরআন হাদিসে পাওয়া যাবে না, কিন্তু এর আরবি শব্দ কি পাওয়া যাবে? মুর্শিদ পাওয়া যাবে, মুর্শিদ, ওলি পাওয়া যাবে। বুঝতে পারছো? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, যুগে যুগে মানুষ যখন অন্যায় করে, আল্লাহর ওলি বান্দারা সেখানে আগমন করেন, আলেমে হাক্কানিরা সেখানে আগমন করেন, মানুষকে হেদায়েতের বাণী দেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, খাজা গরিব নামাজ, খাজা বাবা, খাজা বাবা আমরা বলি। এই খাজা বাবা হিন্দুস্তানের জমিনে কখন এসেছিলেন একটুখানি শুনে রেখে দেন। বলবো না কষ্ট হচ্ছে? জোরে বলেন, বলবো না কষ্ট হচ্ছে? এই কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। সত্যি চান না ভুল বলে ফেলছেন যে হুজুর ঝোঁকে ঝোঁকে তুলে ফেলছে? একবার মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি শুনে রেখে দিন বাবা। হযরত খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমির সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফ থেকে আজমিরের জমিনে এসেছিলেন। কখন এসেছিলেন? যখন মানুষ অন্যায়, অত্যাচার, পাপাচার, লুকাচার, মাইট ইজ রাইট, জোজ্জার মূল্যক তার, এমন কোন অন্যায় ছিল না তারা করেনি। সেই সময় আল্লাহ পাঠিয়েছিলেন খাজা গরিব নওয়াজ। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ ওলিদের কথা, ওলি মানে হলো বন্ধু। কিছু মানুষ বেরিয়েছে বলে আমরা সবাই ওলি, বলে না, বলে আমরা সবাই ওলি। পেচ্ছাপ করে পানি নেয় না, সে আবার ওলি। সারা জীবনে যে কত মিথ্যা কথা বলেছে সেও বলছে ওলি। বলছে আমরা ওলি টলি মানি না, এই যে কোরআনে যে ওলি আছে না, আমরা সবাই ওলি। কিছু মোল্লা বক্তা, ওই যে রাজমিস্ত্রি ওয়ালা বক্তা, আপনার কি বলে ওই মোবাইল রিপেয়ারিং করা বক্তা, ওরা বলছে আমরা সবাই ওলি। কত যে মিথ্যা কথা বলে আবার ওলি। বুঝতে পারছো? ওলি হওয়া জানো ডাল ভাত, হ্যাঁ, ওলি হওয়া ডাল ভাত তো সহজ। ওলি কাকে বলে বলছি শোন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার প্রকৃত ওলি বান্দা হয়, আমার প্রকৃত বন্ধু হয়ে যায়, তারা ইবাদত করে করে বন্ধু হয়। আল্লাহর ওলি কি হওয়া সহজ নাকি বাবা? অনেক কষ্ট, অনেক মেহনত। মিথ্যা বলা যাবে না, চগলখড়ি করা যাবে না, শিরক করা যাবে না, বেদাত করা যাবে না, ভাই আমার সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অপরাধ করা যাবে না, অন্যায় করা যাবে না, জবানকে অপবিত্র করা যাবে না, পেটকে অপবিত্র করা যাবে না, সররিপুকে দমন করতে হবে, ক্রোধ রিপু থাকলে হবে না, লোভ রিপু থাকলে হবে না, অহং রিপু থাকলে হবে না। ভাই আমার তরুণ যুবকেরা, সররিপু থাকলে হবে না। হে তরুণ যুবকেরা,
আল্লাহর ওলি হতে গেলে অনেক মেহনত করতে হয় বাবা, তবে অনেক ইবাদত করতে হয়, অনেক বেশি বেশি নফল নামাজ, নফল রোজা, অনেক বেশি বেশি রাসূলের সুন্নতের তাবেদারি করতে হয়, অনেক বেশি বেশি তাকওয়াওয়ালা মানুষ হতে হয়, অনেক বেশি বেশি ভাই আমার ইলমে মারিফাত, ইলমে হাকিকাত জানতে হয়, অনেক বেশি বেশি ভাই আমার দোস্ত আমার ইলমে শরিয়তের জ্ঞান রাখতে হয়, তবে আপনি আল্লাহর ওলি বান্দা হতে পারবে। হে তরুণ যুবকেরা, আল্লাহর ওলি যে সময় হিন্দুস্তানের জমিনে মানুষ মাইট ইজ রাইট, জোজ্জার মুল্লুক তার, এমন কোন অন্যায় ছিল না মানুষ করছে না। আল্লাহকে বাদ দিয়ে মানুষ পাথরের কাছে গিয়ে সিজদা করে দিয়ে বলে বাবা পাথর তুমি আমাকে রক্ষা করো। মানুষ গাছের কাছে গিয়ে সিজদা করে দিয়ে বলে বাবা গাছ আমাকে রক্ষা করো। আচ্ছা পাথর রক্ষা করার মালিক, গাছ রক্ষা করার মালিক না আল্লাহ? যারে বলেন কে? কোন পীর রক্ষা করতে পারবে? কোন মাওলানা রক্ষা করতে পারবে? রক্ষা করার মালিক কে? যারে বলেন পীর ওলিয়া উলিয়ারা হলো মাধ্যম, আলেম ওলামারা হলো মাধ্যম, কোরআন হলো মাধ্যম, নামাজ হলো মাধ্যম, রোজা হলো মাধ্যম, ইবাদত হলো মাধ্যম, কিন্তু কবুল করার মালিক হলেন আল্লাহ। ঈমানটা ঠিক রাখবেন। অনেকে বলে না जो मांगना है बाबा से मांग ले तुझे मिल जाएगा, জানো বাবার কাছে সব মাল রাখা আছে, দিয়ে দেবে। কথা ঠিক না ভুল? ভন্ডামি করে বলেই খুব মুশকিল, কিছু ভন্ডামি বেরিয়েছে, বুঝতে পারছেন? আখেরি জামানা। হে তরুণ যুবকেরা, সেই সময় আজমির শরীফের জমিনে একটা টেম্পল ছিল, যে টেম্পলটা ছিল রাজা রানীর নামে। রাজা রানীর নামে মানুষ সেই টেম্পলে এসে ইবাদত বন্দেগী করত, তপস্যা করত। ওই টেম্পলটা ছিল রাজা রানীর নামে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায়, হে যুবকেরা শুনে রেখে দেন, সেই সময় ভাই আমার আজমির শরীফের জমিনে একটা পানির সাগর, ভাই আমার হ্রদ ছিল, যেটাকে আনা সাগর বলা হয়। এই সাগর মানে কিন্তু বিশাল বড় বঙ্গোপসাগর নয়, সাগর মানে কিন্তু ভাই আমার আটলান্টিক মহাসাগর নয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে খাজা গরিব নওয়াজ এসে দেখলেন মানুষগুলো সব ওই টেম্পলে গিয়ে আরাধনা করে। টেম্পলটা রাজা রানীর নামে টেম্পল, আর ওই সাগরে তারা ডুবুক দেয়, সাগরে তারা গোসল করে। তারা বলেন এই সাগরে গোসল করার কারণে আমাদের সমস্ত পাপগুলো ধুয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটু লক্ষ্য করুন। হযরতে খাজা গরিব নওয়াজ গুটি কতক মাত্র মুরিদ নিয়ে আজমির শরীফের জমিনে এলেন। আল্লাহর ইশারায়, আমার আল্লাহর পক্ষ থেকে আজমির শরীফের জমিনে ইসলামের খেদমতে তিনি এলেন। ইয়ানা সাগরের পারে এসে একটা হুজরা তিনি কায়েম করলেন, তাবু খাটিয়ে ফেললেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তাবুটা খাটিয়ে দিলেন। আজমির শরীফের এই আনা সাগরের পারেতে তিনি একটা তাবু তিনি খাটিয়ে দিলেন। যখন তিনি এসে উপস্থিত হলেন, সেই সময় টাইমটা ছিল আসরের টাইম। আসরের সময় এসে তার মুরিদ কুতুবউদ্দিনকে বললেন, কুতুবউদ্দিন আজানটা দিয়ে দাও। আজান দিচ্ছেন কুতুবউদ্দিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুতুবউদ্দিন আজান দিচ্ছে। আজান শুনে লোকের মাথা খারাপ, জীবনে তো এমন ভলিউম শোনেনি, এমন সাউন্ড শোনেনি, এমন আওয়াজ তো শোনেনি। লোকে মনে মনে করছে আবার কোন খোদা আসছে মনে হয়, কারণ ওই টেম্পলের সামনে অনেক খোদা তারা বসিয়েছিল। যেমন কাবা ঘরের সামনে 360টা খোদা ছিল, এখানেও অনেক খোদা লাগিয়েছিল তারা। এই খোদা লাগানোর সময় বিভিন্ন রকম স্লোগান দেয় তো, বিভিন্ন রকম আওয়াজ করে। সাধারণ লোক ভাবছে আবার মনে হয় কোনো একটা খোদা এলো মনে হয়, আবার একটা খোদা এলো মনে হয়।
লোকজন এসে হাজির, লোকজন এসে হাজির। কি হচ্ছে বাবা? বলে বাবা আমাদের একজন পীর সাহেব, মুসলমানদের পীর সাহেব, উনি এখানে এসেছেন, সফর করছেন, ভ্রমণ করছেন, মানুষকে সৎ পথের আদেশ করছেন, আর উনি এখানে এসেছেন, তাই উনি একটু ওনার প্রার্থনা করবেন। এটা প্রার্থনার আওয়াজ দিলেন। বলে ও আচ্ছা। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলবো, লম্বা চওড়া নয়, ছোট করে বলবো, টাইম বেশি নাই। বন্ধুরা আমার শুনে রেখে দেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হুজুর আসরের আজান দিতে বললেন। হযরতে কুতুবউদ্দিন তিনি আজান দিলেন। আসরের আজান হয়ে গেল। আবার দেখতে দেখতে মাগরিবের সময় হলো। আবার হযরতে কুতুবউদ্দিনকে হুজুর আজান দিতে বললেন। বাবা কুতুবউদ্দিন আজানটা দাও। আবার হযরতে কুতুবউদ্দিন হুজুর মাগরিবের আজানটা তিনি দিয়ে দেন। হাইয়া আলাস মানে কি? এসো নামাজের দিকে এসো, এসো নামাজের দিকে এসো। এই যখন আজান হয়, যখন আজান হয়, মুসলমানের ছেলেরা গেম চালাচ্ছে বলে এই আজান হচ্ছে, সাউন্ডটা কমা, মানে সাউন্ড কমালেই কাজ শেষ। মুসলমানের ছেলেরা মোবাইলে ভিডিও দেখছিল, এই আজান হচ্ছে, সাউন্ড কমা, সাউন্ড কমাচ্ছে, চোখ সরাই, মানে কাজ শেষ। মুসলিম ঘরের মায়েরা মাথায় কাপড় নেয়, আজান হচ্ছে, এই আজান হচ্ছে, মাথায় কাপড় দে, কাপড় দে, মানে কাপড় দিলেই কাজ শেষ। আসলে কিন্তু তা নয়। আজান হলে আপনার একটা দায়িত্ব আছে। কি দায়িত্ব? আজানের জবাব আপনাকে দিতে হবে। কি জবাব দেবেন? শুনে রাখেন, জবাবটা কি দেবেন? আজানে মুয়াজ্জিন যা বলবে আপনি তাই বলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলছেন, আপনি মনে মনে বলবেন। খালি দুটো জায়গায় তফাত আছে। কি তফাত? যখন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দুটো কথা শুধু তখন বলবেন। হাইয়া আলাস সালাহ যখন বলবে তখনও বলবেন, হাইয়া আলাল ফালাহ যখন বলবে তখনও বলবেন। রাসূল বলেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, যে বান্দা আজানের জবাব দেবে ফা দাখালাল জান্নাহ, আমার আল্লাহ তাকে জান্নাতে দান করে দেবে। আর এখন আজানও যা হচ্ছে সে তো বিপদ, বুঝতে পারছেন? কথা বলতে পারেন, তিনি ছাড়া আজান দেওয়ার কেউ নাই। কি করবে? কোনদিন আজান দেয়নি, বুড়ো বয়সে নামাজ শুরু করেছে, দিয়ে দেখছে মসজিদে আজান দেওয়ার কেউ নাই, তিনি আজান দিচ্ছে, হাইয়া আলাস সালিম, হাইয়া আলাস সালিম। কি রে ভাই? হাইয়া আলাস সালিম, সর্বনাশ করে। হাইয়া আলাস সালাহ বলছেন, হাইয়া আলাস সালিম। তার তো দোষ নাই, সে বুড়ো বয়সে নামাজ শুরু করেছে, বেচারা বয়স হয়েছে, অসুস্থ মানুষ, আর তিনি আজান না দিলে আর কেউ আজান দেওয়ারও নাই। আজান কারা দেবে? ইয়ং ছেলেরা দেবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর নামাজ মুসলমানের ছেলে ছেড়ে দিয়েছে। 1 ওয়াক্তের নামাজ যদি ইচ্ছাকৃত ভাবে যদি কেউ ছেড়ে দেয়, তাকে 80 বার জাহান্নামের আগুনে চোবানো হবে। আর যে বান্দা ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দেবে, তার টোটাল শাস্তি হবে 14টা। আমি এর আগে ওয়াজ করেছি, দেখবেন 14টা শাস্তির বয়ান বলেছি। তার মধ্যে দুনিয়াতে হবে 5টা। একটা হলো, তার মধ্যে মৃত্যুটা হবে খুব বেইজ্জতের সঙ্গে মৃত্যু হবে। আর মৃত্যুর সময় 2 নাম্বার আরেকটা বলে দিই, 2 নাম্বার মৃত্যুর সময় প্রচন্ড পিপাসা থাকবে, পানি দিলেও খেতে পারবে না। 3 নাম্বার আরেকটা বলে দিই, প্রচন্ড ক্ষুধার্ত থাকবে, মনে হবে সব খাবার খেয়ে ফেলবো, কিন্তু মুখে খাবার দিলে পেটে ঢুকবে না। তাহলে এই রকম ভয়ঙ্কর ভাবে জীবন যাপন হবে তার বেনামাজি। আজ থেকে নামাজ শুরু করে দিন, নামাজ ছাড়বেন না। আর কবরে গেলে কি শাস্তি, কিয়ামতে কি শাস্তি, বেনামাজির শাস্তি আমি বলে দিয়েছি, শুনে নেবেন। ইন্টারনেটে গিয়ে আমার নাম লিখবেন, 20-25 হাজার বক্তব্য পাবেন, একটা দুটো নয়, 20-25 হাজার বক্তব্য আছে পাবেন, আমি সব বলে দিয়েছি। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, মাগরিবের আযানটা দিলেন হুজুর। মাগরিবের আযানের পরে এমন সময় মুরিদানদের বললেন বসে পড়ো। মুরিদানেরা পেছনে বসে গেলেন। হুজুর তাদেরকে চোখ বন্ধ করে আল্লাহর ইবাদতে জিকিরে মশগুল হয়ে যায়। জিকির করলে অন্তর পরিষ্কার হয়, গুনাহ মুক্ত হয়। যেমন মরিচা লাগলে সিরিজ কাগজ দিয়ে ঘষলে মরিচা ময়লা হয়, তেমন অন্তরে ময়লা পড়লে জিকির করতে করতে অন্তরের ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। তাই জিকিরের পদ্ধতিটা আপনার পীর মুর্শিদের কাছে শিখে নিতে হবে, জেনে নিতে হবে, জিজ্ঞাসা করে নিতে হবে, সবাকটা নিয়ে নিতে হবে, জানতে হবে সবাক কাকে বলে, কিভাবে ইবাদত করবেন, কিভাবে জিকির করবেন, কখন করবেন, কতটুকু করবেন, ভাই আমার কোন তরিকায় করবেন আপনাকে জানতে হবে। হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায়, হে জওয়ান যুবকেরা, কয়েকজন রাখাল এসেছে উটের পাল নিয়ে। উটের পাল নিয়ে কয়েকজন রাখাল এসেছে। এসে বলে বাবা, হে পীর সাহেব, হে ফকির সাহেব, এখান থেকে উঠে পড়ো। এই জায়গাটা হলো রাজার উট বাঁধার জায়গা। এখানে যদি থেকে না ওঠো তাহলে রাজা মশাই তোমাদের শাস্তি দেবেন। এখান থেকে উঠে পড়ো, অন্য জায়গায় গিয়ে আশ্রয় নাও। হে তরুণ যুবকেরা, সেই সময় আল্লাহর মাহবুব বান্দা বললেন বাবা, আমরা বয়স হয়েছে, অসুস্থ মানুষ, দূরের মানুষ, বয়স্ক মানুষ, এখানে একটা তাবু টাবু খাটিয়ে ফেলেছি বাবা। ওইদিকে তো এত ভালো ভালো জায়গা আছে, সেই জায়গায় গিয়ে কি রাজার উটগুলোকে সেখানে বাঁধা যায় না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই সময় রাখালগুলো বলল মুসলমানদের পীর সাহেব, ফকির সাহেব শুনে রেখে দাও, আর যদি কথা বাড়িয়েছ তাহলে তোমাদের বিপদ আছে। এই উটগুলো সাধারণ কোনো উট নয়, এগুলো সব রাজার উট। রাজা যদি জানতে পারেন তোমাদের শাস্তি দেবেন। হে তরুণ যুবকেরা, তারা এমন কথা বলা নাই। হযরতে খাজা গরিব নওয়াজ বললেন বাবা কুতুবউদ্দিন, উঠে পড়ো, এখানে আর থাকা যাবে না বাবা, তাবু টাবু খুলে ফেলো। দেখলেন না রাখালরা কি বলল, আমরা যদি এখানে থাকি তাহলে নাকি রাজা মশাই আমাদের শাস্তি দেবেন। তবে মনে রাখবেন, এই যে উঠেরা এখানে বসবে আর কিন্তু উঠবে না। উট বসবে আর উঠবে না, উট বসবে আর কিন্তু উঠবে না। হুজুর সেখান থেকে উঠে গিয়ে আরেকটু দূরে গিয়ে তাবু কাটিয়ে সেখানে তাবু করা হলো। এখানে উটগুলো তারা বেঁধে দিয়ে চলে গেল। সকালবেলা এসে যখন আবার উটগুলো চড়ানোর জন্য বের করছে, দেখা গেল সত্যি উট বসেছিল, উট আর ওঠে না। মা ধো টানা হিচড়া করে উট আর ওঠে না। বাদশার কাছে খবর দেয়া হলো। বাদশাকে, বাদশা পিতৃরাজ, ভাই আমার, বাদশার কাছে খবর দেয়া হলো। বাদশা জাহাপনা, সর্বনাশ হয়ে গেছে। একজন মুসলমানদের পীর সাহেব এসেছে, সে বলেছে উট আর উঠবে না, তো উট আর ওঠে না। তাকে ডাকো তাড়াতাড়ি করে, তাকে ডাকো। ডাকা হলো রাজদরবার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। এমন সময় দেখতে পাওয়া যায় রাজা মশাইয়ের দরবারে খাজা গরিব নওয়াজের ডাক পড়ল। কয়েকজন মুরিদ নিয়ে সেখানে গেলেন। সেই সময় দেখতে পাওয়া যায় লোকজন জিজ্ঞাসা করে, কে তুমি বাবা, তোমার নাম কি, তোমার পরিচয়টা কি বাবা, তোমার নাম কি, কেন এখানে এসেছো বাবা? হে তরুণ যুবকেরা, সেই সময় আল্লাহর ওলি তাদের উত্তর দিলেন। কি বললেন? আমি আমার কবিতার মাধ্যমে তুলে ধরেছি। আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, ক্ষমতা তুমি প্রভু দাও না আবার। জোরে হবে না? আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, ক্ষমতা তুমি প্রভু দাও না আবার। রাজার কথাতে দুঃখ
পেলেন খাজা বাবা মুরিদের বলেন যাও বাবা কুতুব দরিয়ার ধারে এক লোটা পানি আনো গো তুলে যাও বাবা কুতুব দরিয়ার ধারে এক লোটা পানি আনো গো তুলে এক লোটা পানিতে দরিয়াটা এক লোটা পানিতে দরিয়াটা শুকিয়ে হলো পুরো ফাঁকা জোরে হবে না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার গ্রহণ করলো খাজা গরিব নওয়াজকে নিজের পীর মুর্শিদ হিসাবে মেনে নেয় হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা টেম্পলের ভাই আমার টেম্পলের সেই সমস্ত ভাই আমার ধর্মযাজক যারা ছিলেন তারা দেখলেন সর্বনাশ রাজা রানীর নামে হয় টেম্পল এই টেম্পলে মানুষ আর আসবে না এখানে মানুষ আর ইবাদত করবে না আরে আনাসাগর শুকিয়ে গেল সব বরবাদ হয়ে গেল তারা দেখলো সব ধ্বংস করে দিচ্ছেন এই মুসলমানদের পীর সাহেব সব বরবাদ করে দিচ্ছেন হে তরুণ যুবকেরা এমন সময় হে জওয়ান যুবকেরা ওই টেম্পলের যারা ধর্মযাজক ছিলেন তারা তাড়াতাড়ি বাদশার কাছে চলে গেলেন রাজার কাছে রাজা মশাই সর্বনাশ আনা সাগর শুকিয়ে গেছে ওই মুসলমানদের পীর সাহেব এমন কি বলেছে আনা সাগর শুকিয়ে গেছে যাই হোক একটা ব্যবস্থা করুন না হলে সব বরবাদ হয়ে যাবে আপনার আর অস্তিত্ব থাকবে না কোনো মানুষ আপনাকে মানবে না আমাদের আর মানবে না সেই সময় দেখতে পাওয়া যায় খাজা গরিব নওয়াজের আবার ডাক দেওয়া হয় রাজা মশাই আবার ডাক দিলেন কয়েকজন মুরিদানদের নিয়ে খাজা গরিব নওয়াজ সেখানে গেলেন হে তরুণ যুবকেরা রাজা মশাই অনুনয় বিনয় করে বললেন আপনার অনেক ক্ষমতা বুঝতে পেরেছি আপনি যদি আমাদের এই পানিটা ফিরিয়ে না দেন আমরা বরবাদ হয়ে যাব সব ধ্বংস হয়ে যাব খাজা গরিব নওয়াজ বলেন ওই পানি তুলে নেওয়ার মালিক আমি নয় যা কিছু হয়েছে সব আমার প্রভুর ক্ষমতা সব আল্লাহর ক্ষমতায় এতে আমার কিছু ক্ষমতা নাই বলে তাই যেটা করলে হয় তাই করুন আপনি প্রভুর কাছ থেকে ফিরিয়ে দিন পানি আবার ফিরিয়ে দিন না হলে আমরা সব ধ্বংস হয়ে যাব রাজা মশাই অনুনয় বিনয় করতে লাগলো একেবারে কাকুতি মিনতি করতে লাগলো হুজুর বললেন ঠিক আছে এত কাকুতি মিনতি কিছু করতে হবে না আমি ফিরিয়ে দিচ্ছি এমন সময় তিনি আবার কুতুবউদ্দিনকে বললেন কুতুবউদ্দিন যাও ওই লোটার পানিটা গিয়ে আবার ওই সাগরে ঢেলে দাও দেওয়ার সঙ্গে সঙ্গে ওই লোটা থেকে আবার পানি এসে আনা সাগর ভর্তি হয়ে গেল এই ঘটনা দেখে হাজার হাজার মানুষ যখন ঈমান কবুল করছে রাজা মশাই দেখলো সর্বনাশ এই মানুষের সঙ্গে আমি অস্ত্র দিয়ে লড়াই করলে আমার সৈন্য সামন্ত অস্ত্র কিছু থাকবে না এই মানুষটাকে আমাকে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে তাই এই মানুষকে জব্দ করতে গেলে আমাকে বড় জাদুকর একজন আনতে হবে একজন বড় জাদুকরকে আনলেন তার নাম হলো রামপাল তাকে নিয়ে এলেন তিনি এসে রাজা মশাই বললেন তাড়াতাড়ি যান ব্যবস্থা করুন যত সাঙ্গ পাঙ্গ তার দলের টিমের লোক আছে সবাইকে নিয়ে ওই তাঁবুর ধারে গিয়ে বলছেন মুসলমানদের পীর সাহেব কে আছো বেরিয়ে এসো তোমার সঙ্গে মোকাবেলা করতে চাই কে তুমি তোমার পরিচয় কি সেই সময় খাজা গরিব নওয়াজ তাঁবুর ভিতর থেকে আওয়াজ দিলেন আমার নাম হলো মঈনুদ্দিন আমি আল্লাহর বান্দা আর রাসূলের গোলাম এই কথা শুনে এমন সময় ওই বিখ্যাত জাদুঘর থরথর করে কাঁপতে লাগলো হুজুরের চেহারাখানা দেখে হুজুরের সুরাত দেখে আর কথা বলার সাহস পেল না সেই সময় বলতে লাগলো বাবা পীর সাহেব আমি আপনাকে দেখে বুঝতে পেরেছি আমার শক্তি জাদুর শক্তি আর আপনার শক্তি খোদার শক্তি পরিয়ে দেন আপনার সঙ্গে লড়াই করা আমার জন্য বোকামি আমি কখনো জিততে পারবো না পরিয়ে দেন মহামারী মহাকালেমা কালেমা পড়ে ওই বিখ্যাত জাদুকর রাসূলের ভাই আমার খাজা গরিব নওয়াজের শিষ্য হয়ে গেলেন এই ঘটনা যখন ছড়িয়ে গেল দেখতে দেখতে 90 লাখ মানুষ খাজা গরিব নওয়াজের শিষ্য হয়েছিল বন্ধুরা আমার যখনই সমাজে অন্যায় অত্যাচার পাপাচার হয় আল্লাহর ওলিদের আগমন হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ
বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এই ঘটনাটা কেন বললাম? এই ঘটনাটা এই জন্যই বললাম যে এখনো আপনারা আমার কাছে আলেম ওলামারা আছেন, এখনো তারা এসে বলছেন নামাজ পড়ো, তারা এসে বলছেন রোজা রাখো, তারা এসে বলছেন সুদ খেও না, লটারির টিকিট কেটে ভাই আমার বড় লোক হওয়ার স্বপ্ন দেখো না। আছে না নাই? মুসলমানের ছেলে লটারির টিকিট কেটে কোটিপতি হতে চায়, যদি একবার 5 লাখ কেউ পেয়ে যায়, চারিদিকে হই হই ব্যাপার ভাই আমার, এই কোতলপুর থেকে বাঁকুড়া আর এইদিকে আরামবাগ খবর হয়ে যায় 5 লাখ পেয়েছে লটারিতে। যারা কোনোদিন কাটতো না তারাও বলে একবার চালিয়ে দেখি। এই জন্য দেখবেন লটারির দোকান বেড়েছে না কমেছে? ওরে বাপরে বাপ, মোড়ে মোড়ে বেড়েছে। একটা ছিল 10টা হয়ে গেছে দেখবেন। কিন্তু দেখবেন পাচ্ছে কজন? কখনো সখনো একজন পাচ্ছে। ভালো করে খবর নিয়ে দেখুন কত মানুষ ফকির হয়ে যাচ্ছে, কেউ জানতে পারছে না তারা ফকির হয়ে যাচ্ছে। তাই ইসলাম বলেছে সুদের কারবারে কখনো বরকত হয় না। আমা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। হে তরুণ যুবকেরা, এই সুদ ভিত্তিক ব্যবসা আল্লাহ হারাম করেছেন, আপনি এটাকে হারাম মনে করে চলুন। আল্লাহ আপনার হাত দিয়েছে, পা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, দিমাগ দিয়েছে, নিজে খাটুন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি চান, আল্লাহর সাহায্য যদি আসে, আপনি নামাজের পাটিতে সিজদায় গিয়ে দোয়া চাইবেন, যদি কবুল হয়ে যায় আল্লাহ আপনাকে লোয়ার লেভেল থেকে ধনী জায়গায় ধনে সম্পদের মালিক বানিয়ে দেবেন। কিন্তু ওতে বরকত নাই, ও যারা পেয়েছে তারাও ধ্বংস হয়ে যাচ্ছে এবং হয়ে যাবে। বন্ধুরা আমার, মুসলমানের ছেলে মিলাদুন নবীতে যায়, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায়, আবার রাত্রে 9টা বাজলে কোতলপুর মার্কেটে গিয়ে ভাই আমার রামদিহা মার্কেটে গিয়ে শপের সামনে হাতটা গলিয়ে দিয়ে বলে কাকা একটা লাল পানির বোতল চাই। মুসলমানের ছেলে সারা মাস রোজা রেখেছে ভাই, ঈদের দিনে মা বলেছে সেমুই লাচ্চা খায়, মায়ের পায়ে কদম বুসি করে ইমাম সাহেবের সঙ্গে মুসাফা করে মাচাই বসে লালটু পল্টু ঝন্টুরা সব এক কাছে হয়ে বলে পেটটা বড় গুলাই, আজকে একটু লাল পানি হবে না ভাই? বলে কোনো অসুবিধা নাই। রাত্রি যখন 9টা বাজলো ভাই আমার একসঙ্গে চিনু মিনু টিনু পিনু একসঙ্গে হলো, পালসার গাড়ি ক্যালিভার ধরে ক্যালি দেখিয়ে শপের সামনে গিয়ে লাইন দিয়ে লাল পানির বোতল নিয়ে চানাচুর ভাজা দিয়ে মুরগির কষা দিয়ে চালায়। আবার খাবার সময় ফতোয়া মারে, জানিস না হুজুররা বলে কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়। খাচ্ছে মদ, বলছে বিসমিল্লাহ বলে খা। বুঝতে পারছেন? আখেরি জামানা, ঈমান বাঁচানো বড্ড দায়। বুঝতে পারছেন? যেদিনে ওয়াজ শুনে সেদিনে লটারি খোররা বেশি লটারি কাটে। কেন? বলে আজকে এত বড় বড় সব হুজুরদের, ছোট হুজুরের নাতি পিননগর হুজুরের পোতা যাইতাই ব্যাপাররা সারা রাত ওয়াজ শুনেছি, কত কষ্ট করে বলতো, আজকে নিশ্চয়ই লাগবে। সকালবেলা জানা ভাই আমার যাবার সময় মসজিদের বক্সে আবার 10 টাকা গলায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আজকে এত বড় বড় হুজুরদের ওয়াজ শুনেছি, 10 টাকা তোমার মসজিদের বক্সে দিয়েছি, আল্লাহ যেন আজকে 5 লাখ লেগে যায়। সকালবেলা ইমাম সাহেবের সঙ্গে মুসাফা করে দোয়া নিয়ে মসজিদের বক্সে 10 টাকা গলিয়ে দিয়ে লটারির টিকিট কাটতে যায়। আছে না? না, রাগ করবেন না বাপ, দুঃখ হলে করে দেবেন মা। আল্লাহর ওলিরা সারা জীবন মানুষকে হেদায়েতের কথা বলেছেন, আমার নানা দাদু বলেছেন, আমরাও বলি। অনেক মানুষ বলে হুজুর, সেদিন আমার ইন্টারনেটে দেখবেন একজন ছেলে বলছে, হুজুর আমি লটারি কাটতাম এক এক দিনে 10,000 20,000 টাকা, আমি বড় লোকের ছেলে, আজকে আমি ভিখারি হয়ে গেছি, আপনার ওয়াজ শুনতে শুনতে আমি হেদায়েত হয়েছি, আর লটারি কাটিনি। সেই তার বক্তব্যটা আমার ইন্টারনেটে দেওয়া আছে, দেখবেন পাবেন সেখানে। সে নিজে মুখে বিবৃতি দিচ্ছে। হে তরুণ যুবকেরা, ওই পম্পাই শহরের কথা বলছিলাম, খালি আমার নবীর ওসিলায় আমরা গজব থেকে বেঁচে আছি। আমরা এমন কোন অন্যায় কাজ নাই যে করিনি, এমন কোন অত্যাচার পাপাচার, এমন কোন লুকাচার নাই যে করিনি। হে তরুণ যুবকেরা, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করে না, স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করে না। মুসলমানের ছেলে বউকে মারে, আছে না নাই? মুসলমানের ছেলে স্ত্রীর গায়ে হাত দেয়, আছে না নাই? পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে, আছে না নাই?
মুসলমানের ছেলে, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ভাই আমার, দোস্ত আমার, মুসলমান হারাবেন না ঈমান, হয়ে যাবেন না বাবা বেঈমান। আপনি একজন মানুষ, রাখুন নিজের মধ্যে হোশ, হয়ে যাবেন না বাবা বেহোশ। মুসলমান স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করবেন না, ভাই আমার, বাপ মাকে কষ্ট দেবেন না। কি হবে মানুষ হয়ে, কি হবে